নমস্কার, আমার বিশ্বরাশির বন্ধুরা কেমন আছে? আপনাদের বর্তমান সময়টা কেমন চলছে? ভালো তো? আগামী ১ মাস আপনার সময়টা কেমন হতে চলছে জানার আগ্রহ নিশ্চয়ই হচ্ছে। দেখুন, ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত যে আগামী ১ মাস এই সময়টা আপনার জীবনে বেশ কিছু জিনিস আপনি কিন্তু লক্ষ্য করবেন। তার মধ্যে যেটা সবচাইতে বেশি আপনাকে লক্ষ্য করার দরকার রয়েছে যে এই সময়টিতে যে সকল জায়গায় আপনার টাকা আটকে রয়েছে সেই টাকাগুলো আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সকল মানুষগুলো বহুদিন ধরে আপনার টাকা আটকে রেখেছিল অথচ আপনি বারবার বলার পরও তারা আপনার টাকা দিচ্ছিল না, তারা হয়তো উল্টো দিক থেকে নিজেরাই ফোন করে বলবে যে আপনি আমার থেকে একটা টাকা পেতেন না, এই টাকাটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু হতে পারে, অবশ্যই দেখুন। এছাড়াও এই সময়টিতে আপনার ভাই বোনের সাথে সম্পর্কের একটু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারটাতে একটু আপনাকে বুঝে শুনে তাদের সাথে কথাবার্তা বলাটা ভীষণভাবে প্রয়োজন রয়েছে। এই সময়টিতে পরিবারের যে সম্পর্কগুলো রয়েছে, বিশেষ করে বাবা মা, ভাই বোন, স্ত্রী, এদের উপরে আপনি যেরকম ভাবে ইমোশনালি ভাবে যে অ্যাটাচ বা তাদের উপরে যে নির্ভরশীল রয়েছে, এই সময়টিতে আপনার উপলব্ধিতে আসতে পারে যে এই জায়গাটাতে তাদের উপরে আমার ডিপেন্ডেন্সিটা অনেক বেশি বাড়ছে। এই সময়টিতে আমি একটু আলাদা করে নিজের মতন করে অন্যরকম ভাবে নিজের মনের শান্তি খোঁজার চেষ্টা করি। তার কারণ এই সময়টিতে আপনার চতুর্থ ভাবের ওপর দিয়ে যে বিশেষ ট্রানজিটটা হচ্ছে রবি এবং কেতু ট্রানজিট, এই ট্রানজিটটি কিন্তু আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে। এছাড়াও এই সময়টিতে যেটি আপনার ভীষণভাবে উপলব্ধিতে আসতে পারে যে আপনার বাড়ি গাড়ি ইত্যাদি যে জিনিসগুলো নিয়ে আপনি থাকতেন বা গর্ব করতেন বা আপনার যে লাক্সারি গুডস এর প্রতি আপনার যে আকর্ষণ ছিল, এই আকর্ষণগুলো কিন্তু আস্তে আস্তে কমতে পারে। এই সময়টিতে আপনি আপনার ওয়ার্ক প্লেসের মধ্যে বেশি অর্থ বা বেশি প্রতিপত্তি বা বেশি সম্মানের থেকে বেশি আপনার ইনার পিসটাকে আপনি বিশেষ করে চাইবেন। এই সময়টি ভালো থাকার জন্য এবং সর্বদিক থেকে সবকিছু ভালো থাকার জন্য উপায় হিসাবে এই সময়টিতে প্রতিদিন মহাদেবের উপাসনা করুন, প্রকৃতির মধ্যে সময় কাটান এবং মেডিটেশনের মধ্যে থাকুন। ভালো থাকুন। নমস্কার।